সমাজ আমরা কায়েম করতে পারিনি। জোরে কোন কথা ঠিক কিনা? একটা আল্লাহর মনোযোগ দিয়ে শুনবেন, যে মনটা আল্লাহ দিয়েছে। একটা গান মমতাজ কইছে, মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিব কোন জায়গায়? আপনারা বলেন তো, মনের রোগের ওষুধ আল্লাহর কোরআনে আছে না নাই? ওষুধটা কি? আল্লাহ বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে ওটা বসা করেন কেন? না না না, কি জন্য উঠবে? কিসের মুরব্বী? আমার চাইতে বড় মুরব্বী কি আছে রে? আশ্চর্য। চিন্তা করছেন নবী সাহাবীদের নিয়ে কোন জায়গায় ঢুকছেন? কথা কয় না, কোন জায়গায়? মনে করেন আপনারাও গোরস্থানে আছেন, চিন্তা করেন না যে মাঝখান থেকে উঠে বাড়ির যাবো। আল্লাহ কয় বাড়ির যাওয়ার আগেই তো হাসপাতালত নেমো। জোরে কোন কথা ঠিক পারে না? জোরে কোন পারে কি পারে না? বাড়া ভাত থুইয়া যার খাওয়ার ভাগ্য হয়নি বলে গেছে ভারতে, আর আপনি কোরআনের মাহফিল থেকে উঠে যান, ওই পাও প্যারালাইসিস দিতে আল্লাহর 1 সেকেন্ড লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উঠবেন কেন? পেশাব লাগতেছে, বন্ধ করে রাখে। আল্লাহর কোরআনের ইজ্জতে পেশাবটা যদি বন্ধ করে রাখতে পারেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ সব ভালো করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, মা খাদিজার নাম শুনেছি কিন্তু খাদিজাকে আমরা চিনি না। খাদিজা জীবনে সবচাইতে কি আমল বেশি করত? এ আমলের কথাটা একটু আমাদেরকে শোনান। রাসূল বললেন, আমি খুশি হয়ে গেলাম। খাদিজা চেহারা কেমন ছিল, খাদিজা কত বড় ধনপতি ছিল, এইগুলো শুনতে না চাইয়া তোমরা খাদিজার আমলের কথা শুনতে চাও, তাহলে শোনো। খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো, খাদিজা সব সময় মৃত্যুকে স্মরণ করত। সুবহানাল্লাহ কর না কেন? সব সময়। এদের সামনে ছোট বাচ্চারা বলছে, এরা যদি মনে করে আমাদের আগে আমাদের দাদা মরবি, সম্পূর্ণ ভুল। আপনি যদি মনে করেন আমি জুয়ান আছি, আমার আগে বুড়া মরবি, সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ ভুল। কে কখন আমরা মারা যাব এইটা কেউ বলতে পারবো না। জোরে বলেন কথা ঠিক? ঠিক যদি হয় তাহলে খুব মনোযোগ দিয়ে শুনবেন। মা খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো সব সময় মৃত্যুকে স্মরণ করা। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি। ওয়াদা বোঝেন? এই যে এখন ঘড়ির বাজতেছে আপনার 11:10, আমি 12টা পার করে দেবো ওয়াজ করে। শুনবেন না আপনারা? কারণ সূরা নসরের তাফসীর আমাকে শোনা লাগবে। মারাত্মক কিছু কথা আজকে আমি কম ভাই, কারণ আমার যাওয়া লিয়া আসা লিয়া আর কোনো টেনশন। মারাত্মক কিছু ওয়াজ আছে। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি হাত নামা। কিন্তু আমি ওই যে লোকটা উঠছে তাকে যখন বলছি, ভাই আপনি উঠলেন কেন, এটা বলাও সারা, এরই থেকে আমাকে বলতেছে গামছা দেওয়া লাগবে। তা আপনারা কিভাবে বুঝলেন যেই লোকটা কোরআনের মাহফিল শুনতে শুনতে উঠে যায় ওই গামছার টাকা দিবি? এ কথা কন না কেন? টাকা দিবে? সমস্ত মুসলমান যদি টাকা দিত তাহলে এরকম হতো না। দেখবেন ওই মসজিদের দান বাক্স মুখের সামনে দিয়ে যাচ্ছে, একজনের পকেটে তাকায় দেখে 500 টাকার নোট আছে, 200 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 10 টাকা নেয়, 10 টাকা নেয়, 10 টাকা নেয়। মারছে ঠেলা, 3 জন পার হয়ে গেছে।
ওরা তিনজন বলতেছে জাকিরে তোর হাতত বল আছে ভাই, কিন্তু দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দত আমরা থাকবো না, যার পকেট ভরা টাকা থিয়া তোমার মসজিদের দান বাক্স ঠেলা মারে, এই তো মানুষ না, এই তো মানুষ না, এর কান্দত থেকে আমরা লেখবো কি? আমি আমার ভাইকে বলতেছি দুই চারজন মানুষ হাজার হাজার মানুষের মধ্যে উঠলি যে আপনি বলবেন গামছা দেওয়া লাগবে, তাহলে তো আমার ওয়াজ করা খুব কঠিন। এই জন্যে 5টা মিনিট এই গামছার কামটা শেষ করি তো কি কোন ওয়াজ হবি ফাটাফাটি, ওটা উঠি নাই, এই গামছার কামটা শেষ করতে দেখি খালি এই ধারে গামছা দেন, গামছা তো কামি সারা এই গামছা আলাদা কুটি রে, ব্যাগালা গামছারা পিছন দিক থেকে কমপক্ষে 20 জন একজন উঠবেন না। আল্লাহ এই দান করার সময় যারা উঠতেছে কোনো ওঠার দরকার নাই, আপনাদের কাছে কে কে তুলবে? আপনারাই, আপনার লোক নাই আর থাকবে কোত্থেকে? এটা মহিলা মাদ্রাসা, মারাত্মক কথা। মহিলা মাদ্রাসায় তো মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের কাছে মেয়েরা তুলবে, কিন্তু আপনাদের কাছে ওই যে মুরব্বী পাঞ্জাবি, ওটা হলো সবচাইতে ভালো তোলা। দেখেন এভাবে পাঞ্জাবি ধরা তোলা হলো 1 নম্বর তোলা, আর এই যে গামছা ধরা তোলা কার পায়ের উপর দিয়ে পাও দিবি আল্লাহ ভালো জানে। হ্যাঁ দেন দেন সবাই দেন দেন, 5 মিনিটের মধ্যে দেওয়া শেষ করেন, আর যেন বলে না যে হুজুর গামছা দেন। এই গামছা দেওয়া শেষ করে আমি একটু প্রাণ ভরে আলোচনা করব। এলাকার ভিতরে আজকের মাহফিল প্রথম মাহফিল না, যেরকম প্রথম কিনা? হ্যাঁ মাশাআল্লাহ। এই জন্য একটু প্রাণ ভরা, বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি হচ্ছে। আমি যখন বগুড়া থেকে বের হই বৃষ্টি শুরু হলো, আমি জিজ্ঞাসা করলাম, কয় না হুজুর আমাদের এলাকার বৃষ্টি নাই। আমি তখনই বিশ্বাস করেছি দাম মাসের মাহফিলকে আল্লাহ কবুল করছে, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ এই জন্য সবাই 5,000 10,000 লোক আছে এই ভিতরে। এই মাদ্রাসার জন্য 5,000 10,000 টাকা দেওয়ার লোক আপনাদের মধ্যে আছে? হুজুর বলতেছে থাকতে পারে। এমন কোন আল্লাহর বান্দা আছে এই মাদ্রাসায় 60 জন না কয়জন ছাত্রী, কয়জন 54 জন ছাত্রীর হাতে একটা করে কোরআন শরীফ দিবেন। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, আল্লাহর রাস্তায় একটা কোরআন শরীফ দেওয়ার সওয়াব আল্লাহ আপনার বাপ মার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহ জিয়াউল আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা নগদে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন। আপনাদের মধ্যে গামছার আদায় শেষ হলেই আমার আদায় শেষ, তারপরে আবার একটানা আলোচনা করব। আসেন কোন ভাই 500 টাকা দিবেন, একটা কোরআন শরীফ। জীবনে বহু টাকা বহু জায়গায় খরচ করছেন, আজকে মহিলা মাদ্রাসায় একটা কোরআন শরীফ সবচাইতে বড় দান, মাত্র 500 টাকা দেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দান করে দিবে। কে রে এলা কোন দেশের লোক রে? ওঠে না কে 2-1 কে বাবা? নাই পকেটে নাই বাজান, দেন দেন একটা কোরআন শরীফ দিবেন, কি আছে বাজান? নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করবে। আল্লাহ তোমার 2 জন বান্দা হাত তুলেছে, পিছন দিকে শত শত আল্লাহর বান্দার আছে। আর একজন আল্লাহর বান্দা, কি নাম বর্তমান নাম? মেম্বার বাতিল হচ্ছে এখন না আছে? মানে পাইকারি হারে সব বাতিল করে দিচ্ছে তো, কিন্তু মেম্বার চেয়ারম্যান এখনো বাতিল হয়নি। তো আমার মেম্বার সাহেব ভাই 2টা কোরআন বাবদ 1000 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করেন। 2 জনের এই যে 2 জন, হ্যাঁ তোমরাই তো 2 জন হাত তুলছিলা, 2 জন 2টা কোরআন বাবদ 500 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত এগুলো পুরা করেন। এদিকে আমার টাকা ঠিক বাড়ে, এলে কে দিল রে এত টাকা? আচ্ছা থাক, স্লিপে অনেকগুলো টাকা হয়েছে। কোন ভাইয়েরা কোন নিয়তে দিল? ধান দিল, চাল দিল, টাকা পয়সা সে যা দিবে আল্লাহ সব দানকে আল্লাহর দরবারে কবুল করে। জোরে বলেন আমিন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মা খাদিজার নাম শুনেছি, কিন্তু খাদিজাকে আমরা চিনি না। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে তখন নবীর সাহাবী সংখ্যা ছিল মাত্র 300 জন। ধরে কোন কয়জন? কথা বলা লাগবে, কয়জন? আর মক্কা বিজয়ের দিনে কতজন?
তাহলে বোঝা গেল 300 মাইনাস করলে 9700 জন তারা খাদিজার খালি নাম শুনেছে, কিন্তু খাদিজা সম্পর্কে তাদের জানা নাই। এই ফাঁকে একজন কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। ভাইজান, যাই যেটা আদায় করতেছেন আপনারা সেটা আবার টেজত দিবেন ভাই, সাইডে দেন না ভাই। ভাইরে কতগুলো হিরোইন করে গাঁজা করে আছে, টাকা তুলেলে আর এক সাইডে চলে যায় না? যেরকম যাই কি জানা। হ্যাঁ, এই জন্যে আমি বলতেছি যারা যেটা তুলবেন এই টেজের মধ্যে জমা দিবেন। আর এই ফাঁকে কেউ যদি আপনাদের মাঝ থেকে উঠে চলে যায়, ওই ফাঁকা জায়গাটা আল্লাহর রাস্তায় আপনি পুরো করবেন। এক জায়গায় বসছেন, আর এক জায়গায় আসা বসলেন, 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। এই মাঝে মাঝে ফাঁকা ফুঁকা যদি হয় তাহলে আল্লাহর রাস্তায় একটু জিকির করেন, আর সামনে চাপা চাপা আসেন। এক টানা এখন আলোচনা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমনে স্মরণ করত, সবসময় মৃত্যুরে কেমনে স্মরণ করত, আপনি একটু আমাদের বলেন। একটা মানুষ সবসময় মৃত্যুকে স্মরণ করবে, তাহলে দুনিয়ার বাড়ি গাড়ি করবে কেমনে? ঠিক কিনা কোন? আপনি যে 3 তলা বাড়ি বানাচ্ছেন, 4 তলা বাড়ি বানাচ্ছেন, আপনি যদি বলেন মর্ম ভাই, তাহলে ওটা করা যাবে? কথা কন না কেন? করা যাবে? সবসময় যে ব্যক্তি মৃত্যু দিয়ে না হাত দিয়ে না আপনি বলেন, সবসময় যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে তাই তো বাড়ির থেকেই বাড়াবে না। না রে, বাড়ির থেকে বাড়ালে যদি অটো ভ্যান চড়ি আর যদি ব্রেক ফেল করে পড়ি, আমি হাঁটু ভাঙ্গিয়ে যাবে, দরকার নেই ভাই। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, মারাত্মক কথা। সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ, মা খাদিজা মৃত্যুকে সবসময় কেমনে স্মরণ করত, মেহেরবানি করে একটু আমাদের বলেন। আমরাও এখন থেকে সবসময় মৃত্যুকে স্মরণ করতে চাই। আজকে যারা আপনারা শুনবেন, সবসময় মৃত্যুকে স্মরণ করা লাগবে। রাজি আছেন? রাসূল বললেন, সাহাবীরা শোনো, একদিন গভীর রাত্রে আমি নবী ঘুম থেকে চেতন পাইছি। রাসূল বলতেছে, গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইছি। চেতন পাওয়ার কারণ হলো খাদিজা আমার হাতটা তার বুকের উপরে নিয়ে ফোঁপায়া ফোঁপায়া কাঁদতেছে। কোরআনের দাবি না, দাবি লয়। কে দিল? আচ্ছা ঠিক আছে, এখন যেগুলো আনবেন না এগুলো সাইডে মারেন। আবার সাইজ মতো কোনো সময় যদি আদায় করা যায় করবো না ভাই। গামছা আদায় হচ্ছে, আপনি তার কোনো চিন্তা নেই। একটা লোক ওটা থেকে গামছা দেন। আরে খুবই কষ্ট ভাই রে। প্রাইমারির 3 তলা 4 তলা 5 তলা জালেম সরকার বানায় দেয়, আর হাফিজি মাদ্রাসার জন্য 1 টাকাও সরকারের পকেটে নাই। জোরে কোন কথা ঠিক? আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, সমস্ত প্রাইমারি ভেঙ্গে ওই জায়গায় কোরআনের শিক্ষা দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক না? ওগুলা হচ্ছে অপশনাল সাবজেক্ট, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল পড়ো পড়ো। কিন্তু ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে কোরআন পড়া হলো ফরজ। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেইখানের কোনো কিছু নাই, ছায়া চিন্তা ভিক্ষা করে চলার লাগে ভাই। একটা লোক উঠছে আর হুজুরের চিন্তা গামছা দেন, এমনি এমনি। এই তোমাকে আবার কি হলো? আচ্ছা ঠিক আছে, মেয়ে মানুষ দেখতেছে। আচ্ছা দেখো, তো খাদিজা আবার কে বাবা? এখনকার মহিলারা তো মরার চিন্তা করে না, খালি স্টার জলসা জি বাংলা নিয়ে থাকে। জোরে কোন কথা ঠিক? যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, ভারতের কোন চ্যানেল এই বাংলার জমিনে চলবে না। জোরে কোন কথা ঠিক না? যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে, ওই ভারতের চ্যানেল আমাদের বউ মায়েরা দেখি। আবার জাকির নায়কের চ্যানেল শুরু হবে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন ভাই?
আল্লাহর বান্দারা শোনেন, গভীর রাত্রে নবী ঘুম থেকে চেতন পায়, বলে খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমি নবী ঘুম পাড়ি, আর আপনি এমন করে কেন কাঁদতেছেন? খাদিজা বলে, নবী গো, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ কবেন না? হুজুর, আপনি না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাই না। আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি খাদিজা একটা দোয়া পড়তেছি। মুসলমান যারা হবে তারা ঘুমের আগে একটা দোয়া পড়া লাগবে। আপনারা কি দোয়াটা পড়েন? এই ছেলেরা, মোবাইল আলারা, তোমরা কখন পড়ো? তোমরা না কানের মধ্যে হেডফোন দিয়ে ঠ্যাং ঝোঁকাতে ঝোঁকাতে ঘুমে গেছে। এসার নামাজ পড়েনি, ফজর পড়বি না, ওই মরে গেছে। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, তখন আমি দেখতে পাই আমার সামনে অন্ধকার কবর, যেই কবরে কোনো দরজা নাই, যেই কবরে কোনো জানলা নাই, যেই কবরে কোনো বাতি নাই, যেই কবরে কোনো সাথী নাই। আপনি বলেছেন সবার শেষে যেই ব্যক্তি কবরে যাবে, দুনিয়ার জীবনের 50,000 বছর তাকে কবরে থাকা লাগবে। সবার শেষে যেই ব্যক্তি কবরে যাবে, কত বছর? জোরে কান, কত বছর? ওই 50,000 বছর আমি খাদিজা অন্ধকার কবরে কেমনে থাকবো, এই চিন্তা আমার কলিজায়, যার কারণে আমার ঘুম নাই, চোখ দিয়ে পানি দরদর করে পড়ে। সঙ্গে সঙ্গে নবী আমার খাদিজার ডান হাতটা ধরে একটা চুমা খায়। একটা চুমাতে বলে, খাদিজা রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে তুমি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছ, আল্লাহ তোমার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বললেন, আমি কি বললাম এর আগে শুনছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। তাহলে ঈমান গ্রহণ করার পরে সম্পর্ক করা লাগবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে গেলে মানুষের তৈরি আইন মানা যাবে না, আল্লাহর কোরআনের আইন আমাদেরকে মানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খুব ক্লিয়ার করবেন। রাসূল বলতে যে খাদিজা কাঁদেন কেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আপনারা ঈমান গ্রহণ করার পরে বাবার সাথে, পীরের সাথে, দল বাবা, ও যে একজন আছে তাহিরি, একটা গান গাছে, গানের আর্ধেক ভালো আর্ধেক খারাপ। আমি গানটা শুনছি খুব মনোযোগ দিয়ে। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। এইটুকু কিন্তু ঠিক আছে, কারণ আল্লাহর কোরআন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া। তোরে কোন কথা ঠিক কি রে? কিন্তু পরের লাইন কইছে, নবীর ধন খাজানিয়া, নবীর ধন খাজানিয়া শুয়া আছে আজমিরে। এই কথাটা তাইরি ভুল কইছে। তাহিরে বলা লাগতো, নবীর কোরআন নবীর উম্মত নিয়ে সুখে আছে দুনিয়ায়, মরলে যাবে জান্নাতে। ধরে বলেন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, এই ধনটা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ কারে দিছে? নবীরে দিছে। নবীর কাছ থেকে আমরা এই কোরআন পাইছি। সেই কোরআনটা কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। রাসূল বলে, খাদিজা ঈমান গ্রহণ করার পরে, ঈমানের কলেমা পড়ার পরে না, ঈমান গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ সম্পর্কে সাহাবীরা জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ কারে কয়? আল্লাহ নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। শুধু মুখ
মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আর কলিজার মধ্যে যদি ইমানের জায়গা হয়, ফাঁসির মঞ্চে যাবে, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না। আমি সাঁথিয়া গেছিলাম কয়েকদিন আগে সন্দেহ কলেজ ময়দানে ওয়াজ করতে। ওই সাঁথিয়া যেখানে ওয়াজ করলাম ওখান থেকে সামান্য দূরই হলো আমিরে জামাত, সাবেক আমিরে জামাত মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহির বাড়ি। তা আমি ওই এলাকার কিছু মানুষকে বললাম, কে রে ভাই, মতিউর রহমান নিজামী কি রাজাকার ছিল? এই কথা কন, আমার কথা তুই খেয়াল করতেছেন না? রাজাকার ছিল? তো করছে না হুজুর, আমরা তো তা খুব একটা দেখতে পাইনি, উনি ছাত্র ছিলেন, মাঝে মধ্যে আমাদের এলাকায় আসতেন, ওনাকে ওনার মতন ভালো মানুষ আমরা খুব একটা দেখতে পাই না। আপনার যেই মানুষটা এলাকার মানুষের কাছে সবচাইতে ভালো মানুষ, আর সেই মানুষটা হলো ফাঁসির আসামি। জোরে কারো কথা ঠিক কিনা? উকিল বলতেছে, উকিল উকিল যা, আপনি তো একটা আমিরে জামাত, একটা দলের আপনি প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন, আমার মনে হয়, উকিল বলতেছে, আমার মনে হয় একটা দলের প্রধান হিসেবে রাষ্ট্রপতি আপনাকে মাফ করে দিবি, আপনার ফাঁসি কার্যকর হবে না, আপনি খালি একটা দরখাস্ত লেখেন। মতিউর রহমান নিজামী মুসকি মুসকি হাসতেছে, এ কথা শুনে মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, কি ব্যাপার, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শোনা। তুমি যে আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, আরে পাগলা, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যাদের কাছে দরখাস্ত লিখতে বলতেছো সেরকম কয়জন রাষ্ট্রপতি? 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকতেই মরছে, ক্ষমতার থাকা অবস্থায় মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা নিজেরাই ক্ষমতা থাকতে মরে, কোনো ইমানদার তাদের কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুসকি মুসকি হাসে। উকিল বলে, আপনার ফাঁসি হবে, এরপরেও আপনার কোনো কষ্ট নাই কেন? মতিউর রহমান নিজামী কান্দে আর কয়, হাসার পরে কাঁদতেছি, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। ফাঁসির দড়ি যখন গলায় দিবে, আল্লাহ তাআলা আমাকে শহীদ হিসাবে কবুল করে নেবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাহলে তাসদিক বিল জানান মানে কলিজার মধ্যে ঈমান। 3 নম্বর বলা হয়েছে আমল বিল আরকান। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান গ্রহণ করলাম, এটা আমলের মাধ্যমে নিয়ে আসতে হবে। আপনার বলেন তো, ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? 2-1জন কয়, বাদ বাকি কয় না। আচ্ছা, আপনারা যে সালাত করেন, আমি যদি নামাজ কই ভুল হবে? তো যেটা সবাই সচরাচর কয় সেটা করলে কি হয়? আরে পাগলা, আমার এলাকার বহু লোক তো দোজখত যাবো রে, তুই দোজখত যাবো কে রে? দোজখ কোরআন হাদিসের কোনো জায়গা দিন আছে? আপনার এখন দোজখ আছে? বেহেশত আছে? বেহেশত আছে? কোরআনের কোনো জায়গার নামাজ আছে, রোজা আছে? এগুলা নাই। কিন্তু এইগুলা কথা দিয়াই আমরা নামাজ মানে সালাত, রোজা মানে সিয়াম, দোজখ মানে জাহান্নাম, বেহেশত মানে জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাংলাদেশের মানুষ যেটা বুঝি সেটাই বলবো। ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে, ঈমানকে বাঁচানোর জন্য 1 নম্বর আমলের নাম হলো, আরো জোরে বলেন, নামাজ। জোরে বলেন। এখন আপনারা বলেন তো, যে স্বৈরাচার হাসিনা আমাদের মধ্যে থেকে ভুলে গেল, উনি কিন্তু একটা কাম খুব ভালো করছে। আমি মান্দার যখন ওয়াজ করতেছিলাম, এক নেতা আমাকে বললো, হুজুর আপনি খালি অ্যাঙ্গেলে বিরুদ্ধে কন, খালি বিরুদ্ধে কন। আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী 560টা মসজিদ করছে, মডেল মসজিদ। আপনি জানেন টঙ্গীতে বিশ্ব ইজতেমার জায়গা কে দিছে? আপনি জানেন ইসলামী ফাউন্ডেশন কে করছে?
আমি কই ওরে বাবা রে, আমি কইলাম টঙ্গির জায়গা কি তোর বাপে? আপনারা বলেন তো, বিশ্ব ইজতেমা যেখানে হয় টঙ্গী, ওটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাপের? বাপের? এই যে 560টা মসজিদ বেনে দিল, এটা কি হাসিনার বাপের টাকা? সৌদি আরব 8,000 কোটি টাকা দান করছিল। কয় হাজার? 8,000 কোটি টাকা দান করছে। অর্ধেক মারিয়া শালারা, অর্ধেক মারিয়া, আর অর্ধেক টাকা দেয়। এখনো পর্যন্ত সব মসজিদ কমপ্লিট হয়নি। আমি নেতাকে বলেছিলাম একটা কথা, যে আপনাদের প্রধানমন্ত্রী 560টা মসজিদ নয় 5 লক্ষ মসজিদ যদি তৈরি করে, একটা সওয়াব হবে না যতক্ষণ মসজিদের ভিতরে নামাজ পড়ার আইন পাস না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে আপনারা কষ্ট করে ঘরের মধ্যে শুনতেছেন, ফজরের নামাজ পড়বেন না, কি হবে? কি মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে ফজরের নামাজ যারা বাদ দিয়ে ঘুম পারলো তারা কাফের হয়ে গেল। এখানে আল্লাহর অনেক বান্দার আছে, কারা কারা এশার নামাজ পড়েন নাই? না হাত তুলবার বলতেছি না, এই ইউটিউব যারা চালাচ্ছে এর মধ্যে অনেকে হয়তো। আপনারা কি মনে করতেছেন ইউটিউব এরা বক্তার ওয়াজ? তা আমার আগে যে বক্তা ওয়াজ করলো তার ওয়াজ কিন্তু ওরা রেকর্ড করেনি। করছে? কেন করেনি? এই মাইক আলা আর এই ইউটিউব আলা, এই দুটা কাল্লা আগে ধরবি। খেরে তুই কোরআনের মাহফিলে এত মাইক দেশ, তুই নামাজ পড়িস, আর তোরা বক্তার এত ওয়াজ করিস রে। হায় হায়, আমির হামজা আজহারি যাই যখন, ওরে বাবারে নামাজ নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইস্তিগফার করেন। এশার নামাজ যারা না পড়া ওয়াজ শুনতেছেন, ফজর আগে যদি আপনি মরে যান, দুনিয়ার কোন মুসলমান আপনার জানাজায় শামিল হলে আপনি জান্নাতে যাবার পারবেন? এই জন্যে ইমানকে তাজা রাখতে গিয়া, ইমানকে ধরে রাখতে গেলে 1 নম্বর আমল লাগবে নামাজ। আল্লাহ নবী বলেন, খাদিজা ইমান গ্রহণ করার পরে আপনি আল্লাহ কেমন ভাবে ধরেছেন, আল্লাহ কেমন ভাবে গ্রহণ করেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আমরা কারা কারা কবরে যাব আল্লাহকে একটু হাত দেখাই। যারা যারা কবরে যাবেন হাত তোলেন তো দিকে, যারা যাবেন না তোলেন না। আচ্ছা হাত নামান। এই দেখেন আপনার সবাই হাত তুলছেন, কবরে যাবেন, যাবেন না? এই একটা গান কই তো দেখেন তো, কিন্তু বুঝবার পার নাকি। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে কোন বিচার? এ ধরে কোন বিচার? শেষ বিচার বোঝেন? হ্যাঁ, এখনকার বিচার। সেদিন আমাকে বলতে হুজুর, এই সাবের হোসেন ধরা পড়লো, সাবের হোসেন, আওয়ামী লীগের সাবের হোসেনের নাম শোনেননি? এই ধরা পড়লো, আবার জামিন হলো কেন? আমি কইলাম কে রে, ডক্টর ইউনূস যেভাবে বিচারকে সংস্কার করার নিয়ত করলো, যিনি আর্মির প্রধান ছিল তিনি বললেন আমার হেফাজতে 600 কয়েকজন আছে। আস্তে দেখা গেল এরা কুটি গেল রে। এ হাসান মাহমুদ ধরা পড়লো, পরে শুনতেছি অমুক জায়গার যে ঘুরতেছে। তার মানে বোঝা গেল বাংলাদেশের বিচার এটা বিচার না,
এটা হলো বিচারের নামে প্রহসন। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? সেই বিচার বুঝতে হবে। আল্লাহ কোরআনে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সেই বিচারে যদি আপনি ধরা না খাবার চান, তাহলে আল্লাহর কোরআনের একটু সামান্য ইঙ্গিত আপনাদেরকে দেখায়, একটু দেখা যান। বাংলাদেশের মতন ৯৬টা দেশের একজন কোরআনের খাদেম, কোরআনের খলিফা, জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের মতন কয়টা? জোরে কোন কয়টা? ৯৬টা দেশের কোরআনের খলিফা হযরত ওমর মেম্বরে দাঁড়ায় যখন বক্তব্য দেন, এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য আমরা শুনবো না। ওমর ফারুক চমকে গিয়ে বলতেছে, ভাই আমার অপরাধ কি, আমার দোষ কি, কি কারণে আমার বক্তব্য শুনবা না? বলে, হুজুর আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। হুজুর আপনি খাটো পাঞ্জাবি দিলেন আমাদেরকে, আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করে দিলেন। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এই নেতারা আবার বাহিরে পালায় গেছে। ধরে বলেন কথা ঠিক? কারণ মানুষের তৈরি আইন দিয়ে যখন দেশ চলবে, তখন এরকম অন্যায়কারীকে ছেড়ে দেওয়া হবে। আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে, জুব্বা লম্বা হচ্ছে, আর একজন সাহাবী দাঁড়ায় লোকমা দিছে, আমাকেও খাটো দিয়া আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের ছেলে বাবার পাশে দাঁড়ায় চোখের পানি বের করে বলে, রে নবীর সাহাবীরা, তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনের দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরলো, আর তুমি পুরাতন কাপড় পরে কেন জুমার নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা শোনো, তোমরা আরামে সারা রাত ঘুম পাড়ো, আর আমার বাবা যেদিন থেকে নেতা হসে, খলিফা হইছে, সেদিন থেকে আমার বাবার আরামের ঘুম নাই। একদিন গভীর রাত্রে আমি আব্দুল্লাহ ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ মাকে গিয়ে বললাম, মা এই গভীর রাত্রে আপনি দরজায় দাঁড়ায় আছেন, আপনি কি ঘুমাবেন না? আমার মা বলল, বাজান যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে তোমার বাবা আর ঘুমায় না, মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। ওমর ফারুক বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুম পাড়ো, আমার বাবার লম্বা পাঞ্জাবি দেখে তোমরা লোকমা দিছো, তোমরা কি জানো গভীর রাত্রে তাঁবুর মধ্যে কি যেন জাল দিচ্ছে? ছোট বাচ্চারা কাঁদতেছে আর বলতেছে, মা আমাদেরকে খাবার দাও, ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি। মা বলতেছে, একটু ধৈর্য ধারণ করো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। ওমর ফারুক চোরের মতন চুপি চুপি তাঁবুর কাছে গিয়া কান ফালায়, বাচ্চারা খালি কান্দে, আর মা বলতেছে একটু ধৈর্য ধরো। ওমর ফারুক বললেন, মা যদি দুম্বার গোস্ত হয় ৮ ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে ১ ঘন্টা লাগবে, এই যে গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার কলিজার মধ্যে কি কোনো দয়া মায়া নাই? মেয়েটা বলতে পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আমি ইয়ামিন থেকে সেই উমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে এসে কিছু পাবার আশায়। বিকালবেলায় এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে উমরের কাছে যাবার পারি নাই। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা উমরের দরবারে যাব, কিন্তু আমার 2টা বাচ্চাকে নিয়ে আমি রাতের বেলা তাঁবু টাঙ্গায় কোনো মতে রাতটা পাড়ি দিবার চাই, কিন্তু আমার বাচ্চাদের পেটে এত খিদা, ক্ষুধার জ্বালায় বাচ্চারা শুধু কাঁদতেছে, খাবার দাও খাবার দাও। আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন
জ্বলায়া আমার পাতিলের পাথর কোনো দিন সিদ্ধ হবে না। আমার মনে হয় আমার বাচ্চা দুইটা ক্ষুধার জ্বালায়া রাত বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর বললেন, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরবারে দরজায় বললেন, আসলাম দরজা খুলে দে, এক বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে বলেন, আমি বস্তা নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, যে আমার মাথায় উঠে দে। খাবার বস্তা যখন উমরের মাথায়, উমর ফারুক যখন জোরে জোরে দৌড় মারে, আসলাম পিছন দিক থেকে ডাকতে বলে, আমিরুল মুমিনিন, এত জোরে দৌড় মারতেছেন, আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর কান্দার বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গা মতো যাবার না পারি, জাহান্নামের আগুন দিয়া আল্লাহ ওমরকে পুড়বে। এত জোরে গিয়ে ডাক দিলেন, মা রুটি আর হালুয়া তৈরি করো, রুটি হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসায়া রুটি আর হালুয়া যখন মুখে তুলে দেয়, দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়। বারবার যখন তাকায়, ওমর ফারুক বলে, বাবা কি দেখতেছো? বলে, আমাদের বাবা নাই, আমরা এতিম, আমাদেরকে এত সোহাগ তুমি করতেছো, তুমি কে গো? আল্লাহ যেন তোমার ভালো করে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলে, পথিক রে, রে গভীর রাতের পথিক, আমি শুনেছি মানুষ ভালো হয়, কিন্তু মানুষ যে এত ভালো হয় জীবনে কোনোদিন দেখি নাই। রে পথিক, জাহান্নামের আগুন থেকে তুমি কেন কাঁদতেছো? আল্লাহ উমরকে যদি মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় গেছো, এমন সময় আমার বাবা ঘুমায়নি। আমার বাবা আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ। আমি দরজা খুলে দেখি বাবার হাতে ছোট্ট একটা পাঞ্জাবি। আমি বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে দিছে, আর একটা কি দিবার আইছেন? ওমর ফারুক সঙ্গে সঙ্গে এই কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়া যখন বাংলাদেশ চলবে, নেতার ছেলে R15 গাড়ি নিয়ে ঘুরবে। একটা চেয়ারম্যানের বেটা আগে ভ্যানত চড়ে বেড়াতো, চেয়ারম্যান হওয়ার পরে R15 নিয়ে ঘুরতেছে। তোর এখন কথা ঠিক কি না? এ আব্দুল্লাহ, কি বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দেয়নি, কয় দিছে। আবার আপনি যে গভীর রাত্রে একটা নিয়ে আইছেন, আমি মনে করছি আর একটা দিবার যাচ্ছেন। ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করে বুঝাইলেন, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আমি ওয়াজ করতে বলি না যে 6 বছর আম গাছের চাষ করছে, আমের বাগানে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা গাছের ডালে বসে আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতিছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছে তোরা আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, এই তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, নিচে বসে কান্দারকে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছিল তাই, বিচার দেওয়ার কোনো জায়গা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সব চালায় চোর, বিচার দিবের কার কাছে? আমার এলাকার পুলিশ খালি খোঁজে বলরশিদের বাড়ি কোনটা। এক চোরক কছে, আমার এলাকার এক চোরক কছে বজরশিদের বাড়ি। চোর কয় করে, আমি চোর, আমার বাদ দিয়ে পুলিশ হুজুর খুঁজতেছে, ব্যাপার কি? হাসতেছেন, চোরে আমার সাথে গল্প করছে, হুজুর আমি হলাম চোর, আর পুলিশ আমাকে বলতেছে বজরশিদের বাড়ি কোনটা। হ্যাঁ মাথা হাত হাই রে, চোর ধরবে, পুলিশ আমাক না ধরে হুজুর খুঁজতেছে। এটা কোন দেশ রে? কোন দেশ? যেই দেশে লুচ্চাগুলা সব ঘুরে বেড়ায় আর ধর্ষণের অপরাধে সাইকুল
জেলখানায় ঢুকায়, করে কোন কথা ঠিক কিনা? কোন দেশ? এই যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কি কইছে? 7টা দাবি করছে, 7টা দাবি। তার মধ্যে 1 নম্বর দাবি হলো আওয়ামী লীগ আর ছাত্রলীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা মানুষ না, এরা মানুষ না। চিন্তা করছেন? হায় হায় হায়, কান্দার কই রে, বিচার দিমু কার কাছে রে? বেটাও চোর, বাপও চোর। ওমর ফারুকের সন্তান বলে, বাবা তাহলে ঘুম না পাইলাই গভীর রাত্রে পাঞ্জাবি নিয়ে কেন আইছেন? ওমর ফারুক বলে, বেটা আব্দুল্লাহ, এই পাঞ্জাবি পরেছিলাম বেটা, এত খাটো, এই খাটো পাঞ্জাবি পরে আগামীকাল খুতবা কেমনে দিব? কারণ মুসল্লির পাঞ্জাবি খাটো হলে কোনো সমস্যা নাই, ইমামের পাঞ্জাবি একটু লম্বা হওয়া দরকার। আপনাকে এলাকার খবর কি? ঠিক, মুসল্লির দাড়ি থাক বা না থাক, ইমামের দাড়ি মাপতিছে দূর থেকে। মানে এটি থেকে মুঠ পেকে ইমামের দাড়ি মুঠ পর্যন্ত হয় কেনা, মাপে দেখে যে সামান্য না কম আছে এইটুকু। বাইরে এসে বলতেছে নামাজ হবি না, ফাঁসেকের পাশে নামাজ হবি না, দাড়ি ছোট, ফাঁসেকের পাশে নামাজ হবি না। একজন সাহস করে বলতেছে, ভাই তোর মুখর তো দাড়ি নেই। আরে পাগলা, আমি মুসল্লি লয়, আমার দাড়ির কি দরকার রে? ইমামের দাড়ি লাগবে। আপনি জানেন এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন প্রত্যেকটা নেতারাই মসজিদের ইমামতি করার যোগ্যতা অর্জন করা লাগবে। কোন কথা ঠিক? কারণ ইমামের লোকমা আছে, এমপির লোকমা নাই। ইমাম খালি আসরের নামাজে 4 রাকাতে 3 রাকাতে বসুক তো দেখি, যত বড় দাওরা হোক আর হাফেজ হোক, বসছে সাথে সাথে এক ভ্যান এলাকায় আল্লাহু আকবার। ইমাম গাই খেরে, তুই ভ্যান চলে খাস? আমি হুজুর একদিন 4 রাকাত পড়াছি, আজ 3 রাকাতে সৈরাচারী হয়ে বসে থাকবো, দেখি কি হয়। মানে সৈরাচার, বুঝলেন? দিনের ভোর রাতত নিবি, আর সকালে এসে চা খাবি আর গল্প করবি। তুই কয়টা? আমি 200টা মারছি রে। তুই কয়টা? আমি 100টা মারছি। কেউ দেখেনি। আরে পাগলা, রাত্রেবেলা দরজা বন্ধ করে মোমবাতি নিয়ে মারছি, দেখবি? 2 কান্দে 2 ফেরেশতা, আল্লাহ কি করবো? এই সারা রাতে করছে, দেখবি কি? তা আমরা কি ঘুম পাচ্ছি? আপনারা কি মনে করছেন ফেরেশতা ঘুম পাচ্ছে? আল্লাহ ঘুমাতেছিল? তুই যে একলাই 10টা সিল মারলি, এক বাপের সন্তান 1টা সিল মারে, আর যার বাপের হিসাব নেই সেই জাউরেরা বেশি সিল মারে। জোরে কোন কথা ঠিক কিনা? যার বাপের হিসাব নেই। কয় বাপ, কয় সিল মারিস রে? তুই কয় বাপের সিল মারিস রে? এক মুরব্বী আছে ভোট দিবে, কয় দাদা আপনি বুড়া মানুষ, আমরা জানি কষ্ট হবে, আপনার আমরা মারছি। তোর বুড়া বলতেছে, ভাই আমি কোন মার্কার দিবার চাচ্ছ, তোরা যে কোনটা মারলু? মারছি চাচা। কি তো চাচা যখন যাচ্ছে, কয় চাচা চাষির দান পাঠান না, চাষির দাও মারছি। চাচা খানদের কয় 6 বছর আগে তোর চাকরি মরছে, এখন মরা মানুষের হচ্ছে চাচা, মরা মানুষের হচ্ছে। 11টার সময় আউয়াল কমিশন 11টার সময় কয় 18%। তারপরে ঘুমোর থেকে উঠে কয় 28%, কিছুক্ষণ পরে কয় 40%। হায় কি ঘুম ধরছে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা।
আমার মায়েরা যারা বসে আছে, মায়েরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর আমাদেরকে কোনো ওয়াজ নাই। মারে যেদিন দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে সেদিন থেকে বুঝবার পারবেন মেয়েদের অধিকার ইসলামে সব চাইতে বেশি দেওয়া হয়েছে। যারা বলেন কথা ঠিক কিনা? ও মা, আপনাদের 1 নম্বর ওয়াজ হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ে না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। এই জাহেলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মেয়েদের জোরে কোন। একবার ছাত্ররা ইমাম গাজ্জালীকে বলল, হুজুর মেয়েদেরকে কোথায় রাখা লাগবে, একটা বাড়ির মধ্যে মেয়েরা কোথায় থাকবে? তো ইমাম গাজ্জালী বললেন অন্দর মহলে। জোরে কোন, কি মহলে? তো এক ছাত্র বলে, হুজুর অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালী বললেন অন্দর মহল মানে কবর। সব ছাত্ররা হুজুর একটা জ্ঞাতা মেয়ে মানুষ কবর থাকবি? ইমাম গাজ্জালী বললেন, পাগলা, এই অন্দর মহল মানে কবর বলার কারণ হলো মেয়েরা মারা গেলে যারা তার লাশ ধরে কবরে নামাবার পারবে একমাত্র তারা ছাড়া অন্য কেউ মেয়েদেরকে দেখতে পারবি না। এখন আপনারা বলেন তো, আপনাকে মেয়েরা যখন মারা যায় তখন ওই মেয়ে মানুষ কারা ধরে কবরত নামায়? কথা কয় না রে। আচ্ছা, শালি যদি মরে আর দুলা ভাই যদি কয় আমার আদরে শালি মরছে, আমি একটু লাশটা কবরত নামাবো, নামাজ দেবেন? দেবেন কেন? দেওরা যদি বলে আমার মায়ের মতন ভাবি, মাঝে মধ্যে বলতো ভাবি মনে হয় আপনার বিয়ে হয়নি, সেই ভাবি মরে গেছে, আমি দেওয়ার একটু কবরত নামাবার চাই, দিবেন? কথা জোরে কলে দিবেন? তার মানে বোঝা গেল যারা মরে যাওয়ার পরে লাশ ধরবার পারবে না সেই সকল পুরুষের জন্য নারীদের দেখা যায় না। সারা জীবন পর্দা করেনি, মরার পরে 5 কাপড়। আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটার আছে, আমার এলাকায় যাক পাই তারই হাত ধরে, দেখি ভাই হাতটা দেন তো, দেখি দেন, ধরার 25টা দেবে হাত ধরে, ভোট একটা দেওয়াই লাগবে। কি কোন ওয়াদা দেন, ভোট কিন্তু একটা দেওয়াই লাগবে। ওই ভাই এমন জায়গাতে হাত লেগেছে ওয়াদা না দিয়ে পারে। আমি ওর স্বামীর কাছে গেলাম, আমি ওই মেয়েটার স্বামী বেঁচে আছে তার কাছে যাই, বললাম ভাই তোমার বউ যে ভোটার দাম আছে, যেভাবে ভোট চাচ্ছে, স্বামী বলতে যে হুজুর ভোটও তো ওটা লাগবে, এখন যেভাবে ইচ্ছা চাই। আমি আরে পাগল, তোমার বউ যখন মারা যায় তুমি কয় কাপড় দিবে? বলতে যে হুজুর আপনি আলিম মানুষ জানেন না, 5 কাপড়। আমি বললাম জীবিত অবস্থায় যে মেয়ে পর্দা করে না, মরার পরে ওই মেয়েকে 5 কাপড় দিয়া কোনো লাভ হবে না, কারণ জীবিত অবস্থায় যদি পর্দা করে তাদের জন্যই 5 কাপড় লাগে। ধরে বলেন ঠিক কিনা? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, আমি আপনাদের জন্য আজকে বেশি আলোচনা করতে পারলাম না, তবে এইটুকু বললাম যত আমল করেন সবচাইতে বড় আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? এই পর্দাটা আপনারা মেনে চলবেন। নামাজ যদি কমও পড়েন চলবে, রোজা যদি কমও করেন চলবে, যদি হজ করবার না যান সমস্যা নাই মা, কিন্তু পর্দা হারা হওয়া যাবে না। কারণ মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা। কয় লক্ষ? আপনারা বলেন তো ফাতেমা কয়টা হাদিস বয়ান করছে? ফাতেমা, হ্যাঁ, নবীর মেয়ে ফাতেমা কয়টা হাদিস? বুখারী পড়েন, মুসলিম পড়েন, সব পড়েন তো, সিয়াসাতা পড়েন তো, ফাতেমার থেকে কয় হাদিস আছে? হ্যাঁ, দেখছেন? মা আয়েশা কিন্তু হজ করছে, ফাতেমা কিন্তু হজও করেনি। তারপরেও জান্নাতি নারীদের নেত্রী কে হবে? আয়েশা না ফাতেমা? কেন হবে? ফাতেমার জীবনের একটাই আমল সবচাইতে গুরুত্বপূর্ণ, তার নাম হলো পর্দা। জোরে কোন ঠিক? আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছে, মা
আপনাদের জীবনের এই ফাতেমার পর্দার আমলটা করেন, ইনশাআল্লাহ মা ফাতেমার সঙ্গে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। সবাই বলেন আমিন। এবার মূল আলোচনায় ফিরে আসতেছি। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা কয়, আব্দুল্লাহ এই পাঞ্জাবি পরে যদি আমি খুতবা দেই তাহলে সবাই বলবে ইমামের পাঞ্জাবি খাটো, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা। আমি আব্দুল্লাহ গভীর রাত্রে আমার কাপড় আমার বাবাকে দান করে দিলাম। আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা এক বাক্যে চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। এখন আপনারা বলেন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটাকে আপনারা চান? কারা কারা আগামীতে আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক কারা কারা চান? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। কয়েকদিন আগে ফেসবুকে আমি একটা ইউটিউবে একটা ছোট্ট একটা ক্লিপ দেখে আশ্চর্য হয়ে গেলাম। একজন হিন্দুকে একজন লোক বলতেছে, আপনি কোন দল করেন? তো হিন্দু বলতেছে জামাত ইসলাম করি। আপনারা দেখবেন ফেসবুক খুঁজে পাওয়া যাবে না, হিন্দু বলতেছে আমি জামাত ইসলাম করি। আমার এলাকার যত হিন্দু আছে আমি সমস্ত হিন্দুকে সভাপতি, জামাত ইসলামের সভাপতি। কি করে জামাত ইসলাম আল্লাহর দল, তোরা হিন্দুরা হয়ে? তখন হিন্দু বলতেছে, ভাই এই আওয়ামী লীগ খালি সারা জীবন ভারতের বন্ধু আছে রে। যতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল আমরা হিন্দুরা যে কষ্ট পেয়েছি, কোরআন যে যেদিন বাংলাদেশ চলবে প্রত্যেকটা হিন্দুরা জামার আদরে বাংলাদেশে থাকবে। জোরে কোন কথা ঠিক? কথা বলেন না? মনে করতেছেন এ কোরআন দিয়ে বাংলাদেশ চললে মৌলবাদী হবি? এ বিএনপির ফখরুল বলতেছে না মৌলবাদীর হাতে আর কি মৌলবাদী বলতে কাক বুঝাচ্ছে? মৌলবাদী বলতে যারা আল্লাহর দল করে তাদেরকে বোঝানো হচ্ছে। ধরে বলেন কথা ঠিক? আমরা সবাই ইস্তেগফার করি, আল্লাহ আল্লাহ। অনেক দেখলাম আল্লাহ 50 বছর স্বাধীনতার পর একটা বার আমরা শুধু আল্লাহর কোরআনটা দেখতে চাই। আল্লাহ যেন আমাদের এই তওবা ইস্তেগফারকে কবুল করে। সকলে বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই লাভ দিয়ে উঠতেছেন কেন? কি কথা রে বারে, এ দৌড়ে যাবি কুটি রে। মুরব্বী লয়তো এলা সোনামণি। জানলার কথা কয়টা করছিলেন? 4টা জানলা। কি থাই জানলা? এই নবীর এতিম মাদ্রাসার জন্য 4টা জানলা লাগবে। যাদের বাপ মা কবরের কাছে একটা জানলা দেন, আল্লাহ যেন জান্নাত থেকে একটা জানলা আপনার বাপ মার কবরে খুলে দেয়। এমন কোন আল্লাহর পাগল আছে এই মাদ্রাসাতে একটা জানলা দিবে? এরকম এমন কোন পাগল আছেন আপনারা? এই মাদ্রাসা কমিটির সভাপতি কে? সভাপতি নাই। প্রধান অতিথি ঠিক আছে, কয় টাকা? আচ্ছা 7,000। সভাপতি 7,000। ঠিক আছে, আপনারা সকলে মনোজাত করেন না? যারা যারা করেন একটু আমার সঙ্গে হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকের এই মাহফিল করেছে আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসায় মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানকে কবুল করো। একটা দোয়া আপনারা করেন, রব্বির হামহুমা